প্রার্থনা কোচিং সেন্টারে তোমাদের সকলকে স্বাগতম জানাই। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে স্মৃতির অনুষঙ্গের নিয়ম। তো সবার আগে জানবো স্মৃতি কী। স্মৃতি হচ্ছে স্মরণ ক্রিয়া, যার দ্বারা অতীতের কোনো অভিজ্ঞতা বা বিষয়কে পুঙ্খানুপুঙ্খ মনে করাই হলো স্মৃতি। এবার জানবো অনুষঙ্গের নিয়ম কী। অনুষঙ্গের নিয়ম হলো এমন একটি বিশেষ নিয়ম যার দ্বারা দুটি ঘটনার মধ্যে যে সম্বন্ধ স্থাপিত হয়, অথবা একটি ঘটনা চেতন মনে উপস্থিত হলে অপর ঘটনাটিও চেতনা উপস্থিত হয়। ঠিক আছে। আর অনুষঙ্গের নিয়ম হলো তিন প্রকারের: নৈকট্যজনিত অনুষঙ্গ নীতি, সাদৃশ্যজনিত অনুষঙ্গ নীতি এবং বৈপরীত্যজনিত অনুষঙ্গ নীতি। তো সবার আগে জানবো নৈকট্যজনিত অনুষঙ্গ নীতি কী। যখন দুই বা ততোধিক ঘটনা একই স্থানে একই সময়ে যুগপৎ অথবা পর্যায়ক্রমে উপস্থিত বা অনুপস্থিত থাকে, তখন সেই দুটি ঘটনার মধ্যে যে সম্বন্ধ বা যে দুটি ঘটনার মধ্যে যে স্থানগত বা কালগত অথবা নৈকট্যজনিত যে সম্বন্ধ স্থাপিত হয় যে সম্পর্কের দ্বারা, তাকে নৈকট্যজনিত অনুষঙ্গ নীতি বলা হয়। ঠিক আছে। উদাহরণ হিসেবে বলা যেতে পারে তাজমহল এবং শাহজাহান, এই দুটো নাম ইতিহাসে বারবার পড়ার ফলে আমরা শাহজাহানের কথা মনে করলেই তাজমহলের কথাটাই মনে পড়ে যায়। এই ধরনের উদাহরণটা হলো কালগত অনুষঙ্গ নীতি। এরপর আগ্রা কথা মনে পড়লে, আগ্রা একটা স্থান, এই কথাটা মনে করলেই আমরা কার কথা মনে, তাজমহলের কথা, কারণ তাজমহল আগ্রাতেই আছে। আগ্রার কথা মনে করলেই আমরা তাজমহলের কথা মনে করছি। এই কারণে একে বলা হয় স্থানগত অনুষঙ্গ নীতি। এই দুটো উদাহরণ গেল। এরপর জানবো সাদৃশ্যজনিত অনুষঙ্গ নীতি। দেখো, সাদৃশ্য মানে মিল। যখন দুই বা ততোধিক ঘটনার মধ্যে সাদৃশ্য অথবা মিল পাওয়া যাবে, তখন সেই দুটি ঘটনার যে সাদৃশ্যজনিত যে সম্বন্ধ যে অনুষঙ্গের নীতির দ্বারা বা অনুষঙ্গের নিয়মের দ্বারা প্রতিষ্ঠিত হয়, তখন তাকে বলে সাদৃশ্যজনিত অনুষঙ্গ নীতি। উদাহরণ ধরে নেওয়া যাক, মলয় হচ্ছে একটা নাম বললাম। মলয় হলো তোমাদের পরিচিত এক আত্মীয়। তার ছবি দেখে তোমার স্কুলের বন্ধু মলয়ের কথা মনে পড়ে গেল। এটা হচ্ছে সাদৃশ্যজনিত অনুষঙ্গ নীতি। এবার জানবো বৈপরীত্য অনুষঙ্গ নীতি। বৈপরীত্য মানে বিপরীত। যখন দুটি ঘটনা নানা দিক থেকে বৈপরীত্য লক্ষ্য করা যাবে, তখন সেই দুটি ঘটনার মধ্যে যে সম্বন্ধ অনুষঙ্গের নিয়মের দ্বারা প্রতিষ্ঠিত হবে, তখন তাকে বলা হয় বৈপরীত্যজনিত অনুষঙ্গ নীতি। যেমন উদাহরণ বলা যেতে পারে, অনেক সুখের সময় মানুষের দুঃখের কথা মনে পড়ে যায়। অথবা ধরে নেওয়া যাক, কোনো ব্যক্তি খুব কষ্ট করে সে একটা বড়সড় জায়গা অ্যাচিভ করেছে। এবার তার এই সমস্ত কথা, মানে যে অ্যাচিভ করেছে একটা বড়সড় জায়গায়, এই কথাটা বলতে গিয়ে তার অতীতের যে দুঃখের জীবন সেটা মনে পড়ে গেল। এইটা হচ্ছে বৈপরীত্যজনিত বা বৈপরীত্য অনুষঙ্গ নীতি। এই ছিল অনুষঙ্গের ব্যাপারে সমস্ত বিষয়টা আমি তোমাদের সামনে তুলে ধরলাম সহজভাবে। আশা করি তোমাদেররা বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করো, কমেন্ট করতে ভুলো না। স্ক্রিনে দেওয়া রয়েছে আমার নাম্বার। যদি কেউ আমার কাছে অনলাইন বা অফলাইন পড়তে চাও, তাহলে যোগাযোগ করতে পারো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।